আসলে প্ল্যান করে কোনো এখনো যাওয়া যায় না, যদি যাওয়ার টাকা তাইলে হুটহাট উড়িয়ে দিতে কি যাইরা আমরা এখন বন্দর বন্দর থেকে একটা বলি মনে হইলো আজকের দিনটা খুব সুন্দর, আবহাওয়াটা খুব সুন্দর হয়েছে, তো একবার যাই গিয়ে জাফলং লোকালে জাফলং যাওয়ার লাগি ড্রাইভারে মাতাইলাম যে কোনো গাড়ি হওয়া যায়। তো সিএনজি ড্রাইভার চাচাই আমরা সাজেস্ট করলাম যে বাসে গেলে ভালো লাগবে, ওখানে সময়ও কম লাগবো, তারপরে যদি বৃষ্টি হয় মেঘলা দিন আসিল তাইলে ভিজতায় না, এর লাগে ও কথা কইলাম বলে তারপরে আমরা উঠে গেলাম সিএনজি, তাইনো সিএনজিতেই গেলাম গিয়ে আমরা বন্দর থেকে, তারপরে ওখান থেকে রিক্সাটা লইয়া গেলাম টিলাগড় গিয়া, তারপরে ওখান থেকে জাফলংয়ের গাড়ি ডাকের ওখান থেকে আমরা পানি উনি লইলাম নিয়ে হুটহাট করে উঠে গেলাম বাসের মাঝে। যাওয়ার কোনো উদ্দেশ্য আসিল না, তারপরেও আমরা আজকের আবহাওয়াটা ওয়েদারটা দেখিয়া খুব ভালো লাগছে, তাইলে হইলাম যে জাফলং খুব সুন্দর একটা ভিউ আইব, তাইলে চলো জাফলং। তারপরেও তো গাড়িতে উঠলাম, গাড়িতে উঠার পরে দিওটায় আসলাম যে হুটহাট করে কিলা যাওয়া ইয়ার জাফলং। আমরা দেখলাম আসলে চিন্তা করে দেখলাম যে আসলে প্ল্যান করে কোনো যাওয়া যায় না, হুটহাট করে যাওয়া যায়। প্ল্যান করবা ছয়জনে করার পরে একটা করে দেখবা একজন পিছিয়ে গেছেন, একজন পিছিয়ে গেলে আর মনে যাওয়ার আর ইচ্ছা হয় থাকে না, আর সব মজা মরে যায়। এর লাগে আমরা হুটহাট করি বার হয়ে গেলাম আজকে জাফলংয়ের উদ্দেশ্য। তো আমরা লগে থাকা দেখবা কিতা করি না করি, আর যাওয়ার কোনো যেহেতু উদ্দেশ্য আসিল না, এর লাগে আমরা কোনো গেটা পুটা লইছি না, জেলা আসলাম ওলা বার হয়ে গেছি জাফলংয়ের উদ্দেশ্য। জাফলং যাওয়ার পথে রে ভাই দেখলাম ওলা সুন্দর ভিউ, শ্রীপুর কইলাম দোস্ত নামি যখন আর এইটার না জাফলং, এখানে এত সুন্দর ভিউ ভাই। আমরা লোকালক এখান থেকে বাস তামাইয়া কইছি ড্রাইভারে তামাই দিলাম আমরা জাফলং যাইবার আগে ভাই শ্রীপুর নাম গেছি, শ্রীপুর নামে ভাই চা বাগানো এত সুন্দর ভিউ। আমরা গেছি একবার মেন স্পটও গেছি, যাওয়ার পরে আমরা এখানে মাঝে প্রথমে নামছি, যেহেতু জার্নি করছি এর লাগে ওখানে হালকা কোনটা খাই নিলাম, আমরা চা খাইলাম, সিলেটি মানুষ যেহেতু আগে তো চা খাইমু। চা খাওয়ার পরে ভিউ দেখে তো আমরা অবাক, আমরা তো জাফলং থেকে এখানে আরো সেরা ভিউ পাইলিছি। তারপরে চটপটি খাইলাম, চটপটি খাওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করলাম। না একটা দিল আপনি খাইবেন না বাড়িয়া লাগাইব? আমি খাইমু, বাড়িয়ালা তো বাড়িয়া খাইবা। এ কই রে মসুদ ধর কল, ও দেখ কই আইছি আমরা, ও দেখো কই আইছি, ভিউ দেখো শালার ভিউ রে, চাল্লু আলি ফরিব হ্যাঁ ও কিটা সবুর জানি বন্ধু, চলো হ্যাঁ বেটিন তো লাগান আরো যাতে ভিডিও পাট কমো কে হইব পানি দে সেরা পানি সাইজে মুখো ধরে বাইগান ধরতে উঠি দেখে কালমাল সাত্তি ডেকদার লাগে বেটিন তো লাগান আর তেনা খাই না তুমি এক দিলে অন্য পাহাড়ে উবাইলাম সাত্তি মেঘ দিলে এটা ভিডিও হইল না ভালো, হ্যাঁ এটা ভিডিও হইল না, সাত্তি হইলে পালা হইল কি আমরা সাত্তিটা তো গেছি একটা বিন্নার সুবাদ, এখন সাত্তিটা গিয়া পাইমুনি, সাত্তি পাইমুনি ঠিক আছে কিন্তু গাছ পাইতাম না, গাছও তো বুলি গেছে অনেক সার বাগান না, সার গাছ না এই না ওবা উঠছি ও গাছ বিঞ্জুরাস খুব সুন্দর ভিউ। হ্যাঁ গাইস মিশা মাতি লাভ নাই, হ্যাঁ আমি মিশা মাতি না, জায়গায় কেন একবারে সুন্দর নাই, কাসমা জায়গা, তের কত ভালো জায়গা আছে। আমরা গাঁর কান্দা, আমরা বাড়ির কান্দা তো কত সুন্দর জায়গা আছে, আমরা যেখানে খেলাই মাটা কান্দা তো হইতে পারতো না এই জায়গা। যদি আবার একটু মেঘলা দিন হইতো তাইলে হয়তো মেঘ দেখা গেল না, আজকে সূর্য উঠে গেছে এর লাগি দেখা যায় না। তারপরে জায়গা নিয়ে দেখি আমরা হালকা একটু বাবলি নিলাম, দেখি কিলা হয় ভিউ আর কিলা হয় ভিডিও। যে আমাকে ভালোবাসেনি আমি তাকে বেহায়ার মতো বহুবার বলেছি ভালোবাসি। আমি কোনো মহিলার সঙ্গে খারাপ সম্পর্ক আমার নাই, সব মহিলারাই আমার কাছে বোনের মতন, মায়ের মতন, এবং তারা সবাই আমাকে ভালোবাসে।
তারপরে দেখি ওলা সুন্দর বাতাস দিয়ে আর অত সুন্দর ভিউ, আমরা দুইটা আর উঠতে আইতাম পারলাম না, জায়গা হুতি গেলাম। হুতলে আলাদা একটা শান্তি লাগে প্রকৃতির মাঝানো। আসলে যে কোনো জায়গাতে আসলে প্ল্যান করে গেলে যাওয়া যায় না, হয়তো ওইলা হইতো না, কারণ অনেক মানুষ থাকতো, সাইডে বা থাকতো। আর যদি আপনার যাইতাম তাইলে হয়তো এই ফিলটা পাওয়া যেত না, এইখানে যে ফিলটা পাওয়া যায়। তো সবশেষে ওখানে লাগিও গেছি, প্রকৃতির লোকে থাকতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর জিনিস দেখা যায়, এর কারণে যাওয়া। তারপরে আমরা আওয়ার সময় ওখানে হালকা নাস্তা বাস্তা করছি, নাস্তা বাস্তা করিয়া আবার বাসে উঠে গেছি, বাসে উঠিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা লই দিছি। তো ভিউয়ার্স কেমন লাগছে আজকের ভিডিও আশা করি জানাইবা, আর যদি ভিডিও লাগে তাইলে অবশ্যই কইবা।